মহেশখালী বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা, যা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ এলাকা। 1954 সালে মহেশখালী থানা গঠিত হয় এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় 1983 সালে। এই উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও 8টি ইউনিয়ন রয়েছে। চলুন জেনে আসা যাক মহেশখালী সম্পর্কে। তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন, কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে। মহেশখালী কক্সবাজার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে মহেশখালীর অবস্থান। কথিত আছে 1559 সালের প্রবল ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের কারণে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের জন্ম। 362 বর্গ কিলোমিটার আয়তনের মহেশখালী উপজেলায় 3টি দ্বীপ রয়েছে, যথা মাতারবাড়ি, সোনাদিয়া, ধলঘাটা। মূলত 1854 সালে গড়ে ওঠা এই দ্বীপ মাছ, শুটকি, পান, মুক্তা এবং লবণের উৎপাদনের কারণে সুনাম অর্জন করতে সক্ষম হয়। এখানকার মূল আকর্ষণ হলো মিষ্টি পান। এই মিষ্টি পানের জন্য তারা দেশ জুড়ে বিখ্যাত। নামকরণ কথিত আছে ছোট মহেশখালীর তৎকালীন এক প্রভাবশালী বাসিন্দা ছিলেন নূর মোহাম্মদ শিকদার, যিনি মাঝে মাঝেই পাহাড়ে হরিণ শিকার করতে যেতেন। একদিন হরিণ শিকার করতে গিয়ে সারাদিন এদিক ওদিক ঘুরেও শিকারের সন্ধান না পেয়ে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ কিছু একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। শব্দ অনুসরণ করে তিনি দেখতে পান যে একটি গাভী একটি মসৃণ শিলাখণ্ডের উপর বাট থেকে দুধ ঢালছে। এই গাভীটি তারই গোয়াল ঘর থেকে কিছুদিন আগে হারিয়ে যায়। গাভী আর সেই সুন্দর শিলাখণ্ডটি নিয়ে তিনি বাড়ি ফেরেন। সেদিন রাতেই তিনি স্বপ্নে দেখতে পান এক মহাপুরুষ তাকে বলছেন যে শিলাখণ্ডটি একটি দেব বিগ্রহ। এই বিগ্রহ যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে রেখে তার উপর একটি মন্দির নির্মাণ করতে হবে। মন্দিরের নাম রাখতে হবে আদিনাথ মন্দির। এই আদিনাথের কিংবা শিবের 108 নামের মধ্যে মহেশ অন্যতম। আর এই মহেশ নাম হতে এই স্থান পরবর্তীকালে মহেশখালী হয়ে যায়। আবার এটি প্রায় 200 বছর আগে মহেশখালী নামে পরিচিত হয়ে ওঠে। বৌদ্ধ সেন মহেশ্বর দ্বারাই এটির নামকরণ হয়েছিল বলেও অনেকের ধারণা। কি দেখবেন? বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ খ্যাত মহেশখালীর মৈনাক পর্বতের উপর রয়েছে আদিনাথ মন্দির। এই দ্বীপটির কারুকার্য এখানে আসা সকল দর্শনার্থীদের বেশ আকৃষ্ট করে। প্রতি বছর ফাল্গুন মাসে সেখানে মেলা অনুষ্ঠিত হয়। জলাবন এবং নানা প্রজাতির পশু পাখি ছাড়াও এখানে রয়েছে বেশ কিছু বৌদ্ধ বিহার। এই ছাড়া আরও রয়েছে রাখাইনপাড়া, স্বর্ণ মন্দির, ঝাউ বাগান ও চরপাড়া বিচ। সেখান থেকে ঘুরে আসতে পারেন। চলতি পথে দেখতে পাবেন গাছের বাগান এবং লবণের মাঠ। এই ছাড়া এখানে আরও রয়েছে আদিনাথ মন্দির, লিডারশিপ ইউনিভার্সিটি কলেজ, সোনাদিয়া দ্বীপ, জয়ের খাতা, আদিনাথ বাজার, হরিয়ার চড়া, জেম ঘাট, পাকুয়া, মাতার বাড়ি, পশ্চিম পাড়া ইত্যাদি। মহেশখালীর পানের সুনাম সারা বাংলাদেশ ব্যাপী, তাই এখানে এলে অবশ্যই মনে করে পান খাবেন। থাকার ব্যবস্থা মহেশখালীতে আপনি চাইলে রাত্রি যাপন করতে পারেন। যথেষ্ট ব্যবস্থা রয়েছে, যেমন হোটেল সি গার্ডেন ভালো মানের একটি হোটেল। এই ছাড়া কক্সবাজারের শহরের কলাতলিতেও ভালো মানের বেশ কিছু হোটেল রয়েছে। বাংলাদেশের পর্যটন কর্পোরেশন মোটেল, শৈবাল, লাবণী, প্রবাল ছাড়াও বেসরকারি হোটেলগুলোর মধ্যে হোটেল সিগল, হোটেল সি প্যালেস, মিডিয়া ইন্টারন্যাশনাল গেস্ট হাউস, সোহাগ গেস্ট হাউস, গ্রিন অবকাশ রিসোর্ট, লিড বেল রেস্ট হাউস ইত্যাদি রয়েছে। এইসব হোটেলে 300 থেকে 3000 টাকার মধ্যে আপনি চাইলে রাত্রে যাপন করতে পারেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা
দূরত্ব কম হওয়ায় মহেশখালী থেকে সহজেই ফিরে আসা যায়, আর তাই সাময়িক ক্ষুধা নিবারণের জন্য দ্বীপেই হালকা খাবার খেয়ে নিতে পারেন, অথবা ফিরেই সে খেতে পারেন কক্সবাজারে। কক্সবাজারে সব ধরনের রেস্টুরেন্ট রয়েছে। মধ্যমানের বাজেটের রেস্টুরেন্টের মধ্যে রোদেলা, ধানসিঁড়ি, ঝাউবন, নিরিবিলি ইত্যাদি উল্লেখ করার মতো। এই ছাড়া সিজন অনুসারে অন্য কিছুর মতো এখানে খাবারের দাম কম বেশি হতে পারে। এই ছাড়া কেএফসি তো আছেই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। আর ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।